নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। খুবই কমন এবং পরিচিত একটি রেসিপি। তোমরা হয়তো হামেশাই বানিয়ে থাকো, কিন্তু আমি কিভাবে বানাই তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওতে। আজ আমি বানাতে চলেছি সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের ডালনা। তার জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। পনিরগুলো আমার সুবিধা বা পছন্দ মতন কিউব করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দে কেটে নিও, কেমন? সঙ্গে রয়েছে 4টে মিডিয়াম সাইজের স্লাইস করা আলু। যেরকম মিডিয়াম সাইজের আলুকে আমরা মাংস রান্নার সময় মাঝখান থেকে 2 ফালি করে নিই, সেই এক ফালিরই আমি 2 ফালি করে নিয়েছি। আলুও কিন্তু তোমরা তোমাদের পছন্দের শেপেই কেটো। এখানে দেখো, পনির স্লাইস করতে গিয়ে পনিরের সাইডের যে একটু এবড়ো খেবড়ো অংশগুলো থাকে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো আমি ঝোলে ব্যবহার না করে অন্যভাবে কাজে লাগাবো। এবার রান্নার জন্য একটা মশলা রেডি করব। তার জন্য গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরো আদা, স্লাইস করা একটা বড় টমেটো দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন করে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে। পনিরের যে এবড়ো খেবড়ো টুকরোগুলো আমি তোমাদেরকে দেখালাম সেগুলো আমি মশলাতে কাজে লাগিয়ে দিয়ে দিচ্ছি। পেস্টটা ভীষণই মোলায়েম হয়, জানো তো। সামান্য একটু জল অ্যাড করছি। সরি, লঙ্কা দিতে ভুলে যাচ্ছিলাম। আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি 4টে গোটা শুকনো লঙ্কা। একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেল। গ্যাসে কড়াই বসানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। তেলের মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো, কারণ আলুটা তো ভাজতে হবে। আলুটাতে আলাদা করে আর নুন হলুদ মাখানোর দরকার হবে না। নুন হলুদ দিয়ে তেলটা জাস্ট একটু নেড়ে নিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আলু। একদম হালকা লাল করে আলুগুলো আমি ভেজে নেব। তেলের মধ্যে একটু লবণ দিলে জানো তো তেলও কম টানে। এদিকে দেখো, আলুর মধ্যে কিন্তু হালকা লালচে ভাব ধরে গেছে। তুলে নিচ্ছি। এই দেখো, এবার কড়াইয়ের এই তেলেই ফোড়ন হিসাবে দিচ্ছি 2টো মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি একটা দারচিনি আর হাফ চা চামচ গোটা জিরে। তেলে দিয়ে দিচ্ছি। ধিমে আঁচে কয়েক সেকেন্ড ফোড়নগুলো ভেজে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, জানো তো। ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করা মশলার মিশ্রণ। আঁচ লো টু মিডিয়ামে রেখে মশলা এবার কষিয়ে নিতে হবে। এবার অ্যাড করছি এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। অলমোস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবটা একসাথে ভালোভাবে নেড়ে এবার মিশিয়ে দিতে হবে। পেঁয়াজ রসুন না দেওয়া থাকলে মশলা আমি খুব একটা বেশি কষাই না, বিশেষ করে নিরামিষ রান্নায়। একটা কড়া ভাব চলে আসে তো, রেসিপির সেই সফটনেসটা চলে যায়। মেশানো কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। ব্যালেন্সটা খুব ভালো আসবে। সঙ্গে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটি থাকলে দেবে, না থাকলে দেবে না। আমার ঘরে কয়েকদিন আগে একটা পুজো গেছে, সেই পারপাসে কড়াইশুঁটি একটু থেকে গেছিল, তাই দিয়ে দিলাম। চিনি কড়াইশুঁটি সহ সমস্ত মশলা একসাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু।
আলু দিয়েও সবটা একসাথে যথারীতি নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। গরম জল দিয়ে একটুকাল সবটা নেড়ে নিচ্ছি। ব্যাস, এবার আঁচ লোতে রেখে দিয়ে দিলাম কিছু সময়ের জন্য ঢাকনা। 10 মিনিট বাদে ঢাকনা খুলছি। আরো একটু নেড়ে নিচ্ছি। চেক করে নিচ্ছি আলু কেমন সেদ্ধ হলো। এই দেখো, আলু দারুণ সেদ্ধ হয়ে গেছে। আরো একটা দেখে নি। এই দেখো, ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে, তাই না? এবারে আঁচ বাড়িয়ে দিলাম বলতে ধিমে আঁচে ছিল, সেখান থেকে আঁচটা লো টু মিডিয়াম করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আলু ভাজার সময় সামান্য লবণ ব্যবহার করেছি, সেটা দেখেছো, সেই আন্দাজেই লবণটা দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হিঙের গুঁড়ো, সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন ঘি। গরম মশলার গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। সমস্ত মশলা সহ আলু গ্রেভির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পনির। পনির আমি এখানে কাঁচাই দিলাম, তোমরা চাইলে অবশ্যই ভেজে দিতে পারো। পনির দিয়ে খুব হালকা ভাবে সবটা একসাথে নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। আঁচ আবার লোতে দিয়ে একটু ফুটতে দিলাম। এদিকে দেখো গ্রেভি ফুটে উঠেছে, আবারও একটু নেড়ে নিচ্ছি। এবার আরো একটু সুন্দর গন্ধের জন্য আর হালকা একটা ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম আর 2টো গোটা দিলাম। কাঁচা লঙ্কাও কিন্তু তোমরা তোমাদের স্বাদে দেবে, ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না, তবে দিলে একটা সুন্দর গন্ধ আসবে। ব্যাস, রান্না কমপ্লিট। কালারটা দেখো। একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। ভাত, রুটি, লুচি, পোলাও, যার সাথেই খাও দুর্দান্ত খেতে লাগবে। কি দিয়ে খাবে সম্পূর্ণ তোমাদের চয়েস। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে বাড়িতে একবার এভাবে করতে পারো। তাহলে আজকের মতো বন্ধুরা টাটা, সবাই খুব ভালো থেকো, নমস্কার।